এরকম আমাদের এমন প্রতিবেশী বন্ধু ইন্ডিয়া যে আমাদের কোনো কাজেই লাগে না, আমাদের ক্ষতি করবে না, তার জন্য তাকে কি কি সুবিধা দেওয়া হবে। ভৌগোলিক কারণে বাংলাদেশ এখন পৃথিবীতে অতি গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার প্রক্রিয়াতে রয়েছে। প্রকৃতিগতভাবেই একটা আশার জায়গায় তৈরি হয়েছে। দুনিয়াতে কিন্তু ক্ষমতার বদল, আমরা যেরকম রাষ্ট্রশক্তি, তারপরে রাজনৈতিক শক্তি, আর আমাদের প্রকৃতি এবং উপরালার একটা বিচার আছে। সেই বিচারে বাংলাদেশ একটা অমিত সম্ভাবনার জায়গায় দাঁড়িয়েছে। একসময় অটোমানরা পৃথিবীতে দোদণ্ড প্রতাপের সাথে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে তারা দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজিত করে তাদেরকে ভাগ বাটোয়ারা করে যে নতুন সাম্রাজ্যবাদী শক্তি আজকে গড়ে উঠেছে, তাদেরও কিন্তু পতনের জায়গায় আসছে, নতুন শক্তি আসবে। এবং বাংলাদেশে একসময় আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অটোমানরা যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে ছিল, ভৌগোলিক কারণে বাংলাদেশ এখন পৃথিবীতে অতি গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার প্রক্রিয়াতে রয়েছে। একসময় আপনারা জানেন যে Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. এশিয়াতে ৮০% এখন জ্বালানির চাহিদা, ৮০% জ্বালানি ব্যবহারকারী মানে এশিয়াতে তারা থাকে। একসময় ইউরোপে ছিল। ইউরোপ এ কারণেই সেখানে শিল্প বিপ্লব থেকে শুরু করে তারা আজকে এআই যুগে গেছে। আজকে দুনিয়াতে প্রথম রেগুলেশন, দ্বিতীয় রেগুলেশন, থার্ড রেগুলেশন এবং ফোর্থ রেগুলেশনের যুগ চলতেছে। বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা প্রথম পর্যায়ের বিপ্লব বা পরিবর্তন আমরা সমাপ্ত করতে পারিনি। ক্ষুধা, দারিদ্রতা, অব্যবস্থা আমাদের আষ্টে পৃষ্ঠে আটকে রাখছে। আমাদের দ্রুত পরিবর্তন হতে হবে। পরিবর্তন হওয়ার এই সম্ভাবনাটা আসছে যে বাংলাদেশে আজকে আমাদের এক প্রতিবেশী হিন্দুস্তান ছাড়া আর আমাদের কেউ কদরও করতো না, কেউ বন্ধুত্ব নিত না, কেউ আমাদের ডাকতেও না। যে কারণে ওরা কিছুই না দিয়ে আমাদের গ্রামের যে একটা শয়তান দুষ্টু ছেলে আছে, যে তোকে কিছুই দেব না, তোকে আমি বেইজ্জতি করবো না, তার জন্য আমাকে তুই কি দিবি। এরকম আমাদের এমন প্রতিবেশী বন্ধু ইন্ডিয়া যে আমাদের কোনো কাজেই লাগে না, আমাদের ক্ষতি করবে না, তার জন্য তাকে কি কি সুবিধা দেওয়া হবে। যেরকম আমাদের বন্দর ব্যবহার করবে, ট্যাক্স দেবে না, আমাদের বর্ডারে মানুষ মারবে, তার বিচার চাওয়া যাবে না, আমাদের কোনো পণ্য তাদের দেশে গিয়ে ঢুকতে দেবে না, তার পণ্য আমাদের যদি ঢুকে একতরফা ব্যবসা করবে, তারপরে তাদের বিরুদ্ধে কথা বললেই তারা বলে শালা আমরা খারাপ। এমন একটা এমন একটা অসুস্থ, একটা অভিশপ্ত প্রতিবেশী আমাদের নিয়ে আমরা নিজের একটা আটকে ছিলাম। কিন্তু বাংলাদেশে এখন আর কারো পক্ষেই কেউ আমরা কখনো এই বাংলা মাথা নত করেনি, আর এখন কেউ পারবেও না। কারণ বাংলাদেশকে প্রয়োজন এখন দুনিয়ার সব রাষ্ট্রের। আমেরিকা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, রাশিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, যে কারণে সে অ্যাটমিক আণবিক প্রকল্প এখানে এসে চালু করেছে। চীন এখানে সবচেয়ে বেশি তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে, সেজন্য সবচেয়ে সব শর্ত দিয়ে তারা সব পলিটিক্যাল পার্টির সাথে কোলাবোরেশন করতেছে এবং তাদের এখানে আসতেছে। তাহলে এখানে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, মুসলিম বিশ্ব, ইউরোপ সবাই যখন আসবে, আপনি যখন একটা পণ্য বাজারে বিক্রি করতে যাবেন, আর ইন্ডিয়া তো আছে, তাহলে 6টা লোকের নাম বললাম, শুধু ইন্ডিয়া আপনাকে কিছুই না দিয়ে কানমলটা দিয়ে আপনাকে চলবে। এখন আরও 5 জন আপনার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, উঠতে চায়, বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়। এই যে সুবর্ণ সুযোগ, সোনালী আঁশের যে একটা দিন ফেরার জন্যে সাইদ আল রোমান যে নেতৃত্ব নিয়েছে, আর বাংলাদেশও প্রকৃতিগতভাবে আজকে দুনিয়ার দরবারে একটা গুরুত্ব পেয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা দক্ষ নেতৃত্ব গড়ে উঠতে হবে। এই দক্ষ নেতৃত্ব গড়ে তোলার কাজটি যখন আমরা উপলব্ধি করব, তখন পরিবর্তনটা দ্রুত হবে। বাংলাদেশ হয়তো বদলে যাবে, সেই বদলানোটা যখন সঠিক লিডারশিপের হাতে পড়বে, দ্রুত সময়ের মধ্যে বদলাবে। আমি আশাবাদী বাংলাদেশের এই যে বিস্তৃত অসংগঠিত শ্রমিক শ্রেণী, যার সংখ্যা 7,35,00,000, আমি শ্রমিক নেতা হিসাবে আমি নিজে আত্মসমালোচনা করি, আপনাদেরকে আত্মসমালোচনা করার জন্য সুযোগ পেলেই আমি অনেক সময় অনুরোধ করি, বলেন যে 7,35,00,000 যে বাংলাদেশের ভাগ্য হতো,
এই যে বিপ্লবী একটা শক্তি শ্রমিক শ্রেণী, তার 1% সংখ্যা হয় 7,35,000।